আসলে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফকে নিয়ে প্রশ্ন করলে এগুলির উত্তর দেওয়া আমি পছন্দ করি না। আমি যদিও বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য নালায়েক খাদেম গোলাম, কিন্তু আমি মদিনাওয়ালারও গোলাম। আমি নির্দিষ্ট একটা দরবার নিয়েই সবসময় পড়ে থাকবো, অন্য অন্য দরবারগুলিকে সম্মান দিব না, এরকম নয়। আমি সবাইকে নিয়ে চলা, সুন্নিয়তের পথে চলা, মদিনাওয়ালার পথে চলা, কোনো ভণ্ডামির সাথে বিশ্ব জাকের মঞ্জিল জড়িত না। কোন কোন জিকিরে দেখবেন ক্যাসেটের মধ্যে, এগুলো আট্রসি দরবার জিকির না, কোন কোন ক্যাসেটের মধ্যে ভিন্ন বিকৃত রূপে জিকির হয়েছে, এগুলো আট্রসি জিকির নয়। আট্রসি জিকির হলো সুস্পষ্ট আল্লাহ আল্লাহ, অথবা সঠিক নিয়মে কালবি জিকির, যেভাবে আসলে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফকে নিয়ে প্রশ্ন করলে এগুলির উত্তর দেওয়া আমি পছন্দ করি না। আমি যদিও বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য নালায়েক খাদেম গোলাম, কিন্তু আমি মদিনাওয়ালারও গোলাম। আমি নির্দিষ্ট একটা দরবার নিয়েই সবসময় পড়ে থাকবো, অন্য অন্য দরবারগুলিকে সম্মান দিব না, এরকম নয়। আমি সবাইকে নিয়ে চলা, সুন্নিয়তের পথে চলা, মদিনাওয়ালার পথে চলা, ওটাকে আমি বেশি পছন্দ করি। পীর হলো তাজকিয়ে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য। আমাদের আকীদার ইমাম হলো ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে আমরা আকীদা শিখব। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে আমরা ফিকহ শিখব, মাসালা মাসাইল শিখব। আমাদের তরিকতের ইমাম হলো কারো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কারো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, কারো বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তরিকতের ইমাম। তরিকতের ইমাম হলো উনি। তরিকতের যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আছে আমরা ওনার কাছ থেকে শিখব। আর তাজকিয়ে নফসের জগতে আমার ইমাম হলো আমার মুর্শিদ খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ। এই জন্যে এই বিষয়গুলি খেয়াল রাখবেন, ব্যালেন্স করে চলতে হবে। এখানে দেখা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার নাকি এখন ভণ্ডামির সাথে জড়িত, এ বিষয়ে আপনার একটি স্পষ্ট বক্তব্য আশা করছি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি পাক দরবার শরীফ কখনোই ভণ্ডামির সাথে জড়িত নয়। বিশ্ব জাকের মঞ্জিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত, হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠিত, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার সাথে জড়িত। এই দরবারে কোন কোন ভণ্ড জড়িত হয়েছিল তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমার খাজা বাবার উসিলায় সেই ভণ্ডদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দরবার থেকে বের করে দিয়েছেন। এখন মদিনাওয়ালার সত্য তরিকা চলতেছে, মারহাবা বলি। অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। কেউ শিয়া আকীদা ঢুকাইবার চেষ্টা করেছে, কেউ আবার ওয়াহাবি আকীদা ঢুকাইবার চেষ্টা করেছে, কেউ বিভিন্ন মতবাদ এই দরবারে ঢুকাইবার চেষ্টা করেছে। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মতবাদের উপর প্রতিষ্ঠিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের উপরে প্রতিষ্ঠিত। কিছু কিছু ভেজাল সব জায়গায় ঢুকতে পারে। মক্কা মদিনাও তো খারাপ মানুষ আছে, আছে না? তো আট্রসি দরবারে কিছু খারাপ মানুষ ছিল, এখনো আছে, থাকতে পারে। তো এই মানুষগুলি যার যার উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের বর্তমান যিনি গদিনিসীন অথবা স্থলাভিষিক্ত হুজুরের, যিনি পরে স্থলে অধিষ্ঠিত স্থলাভিষিক্ত গদিনিসীন, আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, ওনার নাম হলো পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি সাহেব। ওনার তত্ত্বাবধানে এবং ওনার আওলাদ খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব নামে আমরা সবাই ওনাকে ডাকি, সাইফুল ইসলাম জামি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী, ওনার কর্তৃত্বে দরবার শরীফ আলহামদুলিল্লাহ সকল প্রকার ভণ্ডামি থেকে আলহামদুলিল্লাহ মুক্ত, বলি মারহাবা। আগে এক সময় অনেক কিছু আপনারা হয়তো দূর থেকে শুনেছেন, এখন যাবেন গিয়ে দেখে আসেন। ওখানে মাজারের সেজদা দেওয়া এটা বা কোনো পীরকে সেজদা দেওয়া, কোনো খাটকে সেজদা দেওয়ার কথা সাপোর্ট করা হয় না, এটার বিরুদ্ধে। কেউ কেউ করে থাকলে এটার জন্য সে দায়ী, ব্যক্তি দায়ী। কিন্তু দরবার শরীফ মাজারের সেজদা নয়, শুধু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। কোনো মাজারে সেজদা চলবে না, কোনো পীরকে সেজদা চলবে না, কোনো খাট চেয়ারকে সেজদা চলবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ।
মনে রাখবেন এই কথাগুলি। আটরশির পীর আমার খাজা বাবা নসিহত শরীফে কথাগুলি লিখে গেছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিও না, ইহা হারাম ও শিরকি, হুজুর এইভাবে লিখে গেছে। অতএব এখন দরবার শরীফ আমরা চেষ্টা করছি সবাই মিলে সকল প্রকার ভণ্ডামি থেকে মুক্ত রাখার জন্য। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু বিষয় সব জায়গায় থাকে, ওগুলি ধর্তব্য নয়। কর্তৃপক্ষ কি চাচ্ছে কি করছে সেটার দিকে দেখেন। আমাদের দরবার শরীফে নারীদের জন্য আলাদা বিশাল এরিয়া, ওখানে পুরুষ ঢুকতে পারে না। মহিলাদের এরিয়ার মধ্যে পুরুষ ঢুকতে পারে না। অনুষ্ঠান শেষ হওয়ার আগে মহিলাদেরকে বের করে আনারও কোনো সুযোগ নাই। মাঝখানে বের হয়ে আবার চতুর্দিকে আড্ডা মারবে, কোনো কায়দা নাই। যে ঢুকাইছে সে ছাড়া অন্য কেউ তাকে বের করে আনতে পারবে না। সরাসরি মোবাইলে কথা বলে তারপরে গেটিকে আনতে হবে। মহিলাদের জন্য সম্পূর্ণ পর্দার ব্যবস্থা বিশ্ব জাকের মঞ্জিলে আছে। কোনো ভণ্ডামির সাথে বিশ্ব জাকের মঞ্জিল জড়িত না। কোন জিকিরে দেখবেন ক্যাসেটের মধ্যে, এগুলো আটরশি দরবার জিকির না, কোন ক্যাসেটের মধ্যে ভিন্ন বিকৃত রূপে জিকির হয়েছে, এগুলো আটরশি জিকির নয়। আটরশির জিকির হলো সুস্পষ্ট আল্লাহ আল্লাহ, অথবা সঠিক নিয়মে কালবি জিকির, যেভাবে সব আল্লাহর ওলিরা করে গেছে। এই কুকু জিকির আটরশির জিকির নয়। কালবি জিকির আছে, ওটা সবার জন্য না। সব আল্লাহর ওলিরা যেভাবে করেছে আটরশি দরবারে ওইভাবে কালবি জিকির করে। কিন্তু বিকৃত রূপে জিকির যেটা, এটা আটরশি জিকির নয়। এটা আমাদের দরবারে কখনোই অ্যালাউ করা হয় না। আমরা পীরকে বা মাজারকে সেজদা দেওয়া সমর্থন করি না, তবে কোন পীর মুর্শিদকে মাজারকে অবমূল্যায়ন করা, অসম্মান করা, ওখানে গিয়ে বেয়াদবি করা, এটাও সমর্থন করি না। বেয়াদবিও করা যাবে না, সেজদাও করা যাবে না। ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহ আমাদের বুঝার। বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেয় একবার গিয়ে জানবেন, আল্লাহ যেন জানার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ 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 আমার পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া, আর পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।